হরিনাম প্রচার হবে। তো দেখেন আজকে আজকে ইসকনের আলোকে পৃথিবীর 150টিরও বেশি দেশে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ চলছে এবং মহাপ্রভুর সেনাপতি ভক্ত অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এনার ভগবানের ইচ্ছা এনার কৃপাতে আজ দেখেন যারা হিপ্পে হুররে বিদেশিরা, যারা কালো রঙের মানুষ, যারা স্যাঁতস্যাঁতে সাদা রঙের মানুষ, তারাও আজ রাজপথ দিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে এবং দিব্য আনন্দ লাভ করছে এবং তাদের জীবন ভক্তি জীবন হিসেবে তারা পালন করছে এবং তাদের জীবন কৃষ্ণ ভাবনায় গড়ে তুলেছে। তো ভগবানের এই যে বাণী, এই বাণী সর্বত্র প্রচার হবে, হয়তো টুডে অর টুমরো, আজ অথবা কাল। তো কার্যক্রম শুরু হয়ে গেছে, কেউ এটাকে দমিয়ে রাখতে পারবে না, এই বাণী সর্বত্র প্রচার হবে। তো আমি সকলের কাছে প্রার্থনা করব যে মহাপ্রভুর এই বাণীকে সার্থক করে তুলতে শুধু প্রভুপাদ নয়, আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। আমরা যদি কাউকে, আমার পাশের বাড়ির একজনকে যদি আমার বলাতে সে যদি একটু উপবাস থাকে, আমার বলাতে সে যদি একমালা, সে হয়তো জপ করে না, সে যদি একমালা দুই মালা জপ করে, তাহলে ভগবান বলেছেন যে ওই ব্যক্তি আমার কাছে সর্বশ্রেষ্ঠ, ওই ব্যক্তি আমার কাছে সর্বশ্রেষ্ঠ, ভগবানের প্রিয়। উনি ভগবানের প্রিয়। কোন ব্যক্তি প্রিয়? যিনি ভগবানের কথা, ভগবানের গুণমহিমার কথা অন্যদের কাছে বলবেন। তা আপনার কথায় যদি কেউ বাড়ির পাশে, সে হয়তো জপ করে না, আপনি তাকে সুন্দর বলে বুঝিয়ে যদি তাকে একমালা দুমালা জপ করাতে স্টার্ট করাতে পারেন, তাকে যদি একটু একাদশীর উপবাস থাকাতে পারেন, তাহলে ভগবান আপনার প্রতি খুশি হবেন। তাই আমরা চেষ্টা করব, আমরা যে যে জায়গায় আছি, যে পজিশনে আছি, আমরা সবাই আমরা নিজে আচরণ করবো। আবার শাস্ত্রে বলা হয়েছে, মহাপ্রভু বলেছেন যে আপনি আচরিয়া ধর্ম জীবেরে শেখায়। আমি যদি দুই মালা জপ করি, তাহলে আমি একজনকে যদি বলি যে ভাই তুমি এক মালা জপ করো, তুমি দুই মালা জপ করো, তাহলে সে আমার কথা শুনবে। আমি যদি জপ না করি, আমি যদি তাকে বলি যে তুমি জপ করো, তাহলে আমি যদি জপ না করে তাকে বলি, সে বলবে আরে ভাই তুমি জপ করো না, উল্টে আমাকে বলছো, এরকম। এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তা সুতরাং মহাপ্রভুর যে বাণী, যে আপনি আচরিয়া ধর্ম জীবেরে শেখায়, তো আমাদের নিজেদের আগে দু এক মালা জপ করতে হবে, তারপর আমাদের অন্যকে জপ করাতে শেখাতে হবে যে ভাই তুমি এক মালা দুই মালা যা পারো জপ করো। এই হরিনাম যদি জপ করেন, তাহলে এই হরিনাম এই কলিযুগে, আসলে এই কলিযুগে ধর্ম কি এইটাই অনেকে বোঝে না। ধর্ম যে খায় না মাথায় নয়, এও অনেকে বোঝে না যে ধর্ম কাকে, হোয়াট ডু মিন বাই রিলিজিয়ন, মানে এই ধর্ম কি। অনেকেই কলিযুগে বোঝে না যে ধর্ম কোনটারে কয়। মোল্লাহাটের ওই দিক 2 ডিরাম না 4 ডিরাম শুকনো জাল ভাজা হয়, আর খুদির ব্যবস্থা করা হয়, আর ইলিশ মাছ ভাজা হয়, ওখানে ধর্ম করা হয়। মোল্লাহাটের ওই দিকে আমি শুনেছি যে 2 ডিরামের মতো শুকনো জাল ভাজা হয়, আর অনেক খুদ রান্না করা হয়, নট ভাত না, খুদ আর ইলিশ মাছ ভাজা। এইভাবে যত লোক যায় তত লোকরে খাওয়ানো হয়। কি শুকনো জাল ভাজা, ইলিশ মাছ আর খুদ। অনেকের কাছে দারুণ টেস্টি। কি প্রভু টেস্টি না? তো তারা এই দিয়ে মহোৎসব করতেছে, এটা মনে করছে তারা ধর্ম, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এটা ছল ধর্ম। বৈদিক নিয়মের বাইরে যা কিছু চলে, ভাগবত বলে তা পরিপূর্ণ চলে। আমাদের ধর্ম করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু ধর্ম কারে বলে এইটা বুঝিয়ে দিয়ে গেছেন। এটা মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে ধর্ম কাকে বলে, তা বলেছেন যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম আর নাই সনাতন। সনাতন প্রভু জিজ্ঞাসা করলেন কার কাছে? গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন যে মহাপ্রভু এ যুগে ধর্ম কাকে বলে? তখন মহাপ্রভু বলেছেন যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। তা আমরা যে যে বিষয়ে পারদর্শী, আমাদের তার কাছে সেই বিষয়ে আমাদের জানতে হবে। যেমন যদি কেউ অঙ্ক সম্পর্কে জানতে চায়, তাহলে যিনি অঙ্ক সম্পর্কে বিশারদ,
অভিজ্ঞতা সম্পন্ন, তার কাছে অঙ্ক সম্পর্কে জানতে হবে। এখন যে মিস্ত্রি যে নৌকা গড়ায়, তার কাছে যে যদি আমি অঙ্ক সম্পর্কে জানি, সে অঙ্ক সম্পর্কে জানে না, সে আমাকে অঙ্ক সম্পর্কে ধারণা দিতে পারবে না। তা সনাতন প্রভু কি করছেন? গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে ভক্তাবেশ অবতার। সনাতন প্রভু জানতে চেয়েছেন যথোপযুক্ত যথোপযুক্ত অবতার সার গোরা অবতার মহাপ্রভুর কাছে জানতে চেয়েছেন যে এই কলিযুগে ধর্ম কাকে বলে। তা ওই প্রশ্নের উত্তরে মহাপ্রভু দিয়েছেন উত্তর যে নামে রুচি, নামে রুচি, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি সনাতন। তা তিনটে জিনিস, মানে জীবে দয়া থাকবে, নামে রুচি থাকবে, আর বৈষ্ণব সেবা থাকবে। তা জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবা, এই তিনটে করলে ধর্ম হবে। এই তিনটের ভিতর যদি আপনি সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নামে রুচি থাকতে হবে। আপনি যদি নামে রুচি থাকে, আপনার নামে যদি রুচি থাকে, এই নামে একদিন আপনাকে, হরে কৃষ্ণ, আপনার নামে যদি রুচি থাকে তাহলে এই নামে একদিন আপনার জীবে দয়া করতে আপনার সুবিধে করে দেবে। এই নামে যদি আপনার রুচি থাকে, এই নামে রুচির প্রভাবে আপনি একদিন বাড়ি বৈষ্ণব সেবা দেবেন। আপনি এই নামের রুচি যদি থাকে, আপনার গলায় একদিন দেখবেন তুলসীর মালা উঠে গেছে আপনার অজান্তে। আপনার এই নামে যদি রুচি থাকে, আপনি প্রতিদিন হয়তো 1-2 শ্লোক গীতা পাঠ করবেন। এই নামে যদি রুচি থাকে তাহলে আপনি একাদশীর উপবাস করবেন। সুতরাং আমাদের সকলের উচিত যে 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 যেটা করি না কেন, বিভিন্ন মানে সাধু মহতের ভাবধারা নিয়েও আমাদের সনাতনীদের মধ্যে অনেকে মানে সাধন ভজন করার চেষ্টা করছে। তো আমি বলছি যে 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 পজিশনে আছেন, কে অনুকূল ঠাকুরের মতে, কে ওড়াকান্দির মতে, কে লোকনাথের মতে, আমি কোনো মতটাকে আমি নিন্দা বা ছোট বা খাটো করছি না। তবে আমরা যে সবাই সনাতনী, আমাদের এই কলিযুগের যে লর্ড, যে প্রভু, যে মহাপ্রভু, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তা আমরা যে যেটা করছি না করছি, ওড়াকান্দি যাই সমস্যা নেই, আমরা অনুকূল ঠাকুর পাবনায় যাই সমস্যা নেই, আমরা লোকনাথ বারদি যাই সমস্যা নেই, ঢাকা বারদি সমস্যা নেই, কিন্তু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যেটা বলেছেন, আমরা অন্তত আর কিছু না পারি, আমরা অন্তত 2-1 মালা জপ আমরা মালায় করি। আমরা সকলে সনাতনী, আমরা সকলে অন্তত এই কলিযুগের যুগ ধর্ম এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। দেখেন মৃত্যুর সময় কিন্তু মৃত্যুর পথযাত্রীকে অনেকে কিন্তু হরে কৃষ্ণ নামই দেয়, হরি বলি বলে, কিন্তু হ্যাঁ, কানের কাছে গিয়ে কিন্তু হরে কৃষ্ণ বলে, হরি বল বলে। কিন্তু এই আমাদের প্রত্যেকের উচিত যে অন্তত সেই ধারাবাহিকতার রেখে আমাদের প্রত্যেকের উচিত যে অন্তত 2-1 মালা আস্তে আস্তে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এতে কোনো লজ্জার কিছু নেই। অনেকে ভাবতে পারেন যে আমি করি না, আমাকে দেখলে কেমন ভাববে। কোনো সমস্যা নেই, আপনি জপ করবেন, দেখবেন। আর এই জপ তো আমি একটা কথা বলে দিলাম এইটা জপ করবো এরকম না, এটা হচ্ছে গোলকের হরিনাম, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এটা ভগবান আর এই হরিনাম সংকীর্তন অভেদ, কোনো ভেদ নাই। তার কারণ এই যে দিব্য নাম, এই দিব্য নাম যদি আপনি জপ করেন, এই দিব্য নামের একটা মহিমা আছে, এই দিব্য নামের একটা মাধুর্য আছে। সেই মাধুর্য যে আপনাকে কোথায় টেনে নিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না, নামের এতই মাধুর্য। তো আপনারা সকলে এই হরিনাম জপ করবেন। আর বিশেষ কি বলবো, তবে এই জপ যদি করেন, এই জপেই আপনাকে ভগবানের সেই সেবা পূজায় নিয়োজিত করবে, আর অন্তিমে আপনাকে ভগবত ধামে নিয়ে যাবে। আর কয় মিনিট আছে?